আসসালামু আলাইকুম। আমি ভারত ভিলেজ অফিসিয়াল ব্লগ থেকে জানাই আপনাদের অনেক স্বাগতম। আর এই যে চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন ব্লগ নিয়ে। আর এদিকে দেখুন মিষ্টি আলুর গাছটা বড় হয়েছে। এই যে কত সুন্দর বড় হয়েছে, দুদিন আগে আপনাদের দেখিয়েছি কতটুকু ছিল। আজকে আমি গাছে জল দেইনি, কারণ গত রাত্রে ঝড় ঝড় বৃষ্টি হয়েছে, সে কারণেই জল দেইনি। আর আজকে আমি আরেকটি আপনাদের ব্লগ নিয়ে এসেছি। সেটা হচ্ছে আপনারা কিভাবে অল্প মাটি দিয়ে বেশি মাটি তৈরি করবেন। অনেকেই আছেন মাটির জন্য গাছ লাগাতে পারেন না। আর এই যে আমি কিচেনের আবর্জনা নিয়ে এসেছি, 2 থেকে 3 দিনের আবর্জনা। আর এদিকে হচ্ছে শুকনো কলার পাতা, আর ওই টবটায় আছে মাটি। আর এই সামান্য মাটি দিয়ে আমি 1 বালতি মাটি তৈরি করব এই কিচেনে ফেলে দেওয়া ওই আবর্জনা দিয়ে। আর প্রথমেই আমি এই যে কলার শুকনো পাতাগুলো নিলাম, তারপরে আমি হালকা মাটি ছিটিয়ে দেব। এটা আমি প্লাস্টিকের বালতিতে তৈরি করে নিচ্ছি। আর এটা যদি মাটির টবে, বড় টবে তৈরি করে নেওয়া হয় তাহলে তো খুবই ভালো হয়। আর এইদিকে আমি হালকা করে মাটি দিচ্ছি, ছিটিয়ে দিচ্ছি। তারপরে আমি প্লাস্টিকের ভিতরে যে সবজিগুলো আছে সেগুলো ঢেলে দেব। আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ দেখে নেবেন। ভালো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামতটা। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন। আর এই যে আমি প্লাস্টিকের ভেতরে যে সবজির খোসাগুলো ছিল সেগুলো আমি ঢেলে দিলাম। আর এই যে দেখুন পরপর এগুলো 2 দিন আগেকার সবজির খোসা, দেখুন গরমে কেমন পচে গেছে, প্লাস্টিকের ভিতরেই পচে গেছে। আর এই যে তারপরে আমি এরপরে আবারও অল্প অল্প করে মাটি দেব, লেয়ার বাই লেয়ার। এভাবে 2-3 লেয়ার আমি সবজি মাটি দিব। আপনারা চাইলে এতে ভার্মি কম্পোস্টও দিতে পারেন, আবার গোবর সারও দিতে পারেন। এই মাটিটা তৈরি হতে 1 মাস সময় লাগবে। আর যাদের আশেপাশে কোনো মাটি নেই, যারা শহরে বাস করেন, তাদের এইভাবে মাটি তৈরি করলে খুবই সুবিধা গাছ লাগানো। আর আমারও যেমন মাটি নিয়ে আসা অসুবিধা, আমিও বাইরে যাই না মাটি আনতে, আমারও খুব অসুবিধা। তাই আমি এইভাবে মাটি তৈরি করে গাছ লাগাচ্ছি। আর এই যে দেখুন আমি আরেক প্যাকেট দিয়ে দিলাম সবজির খোসা। আর এইভাবে আমি 2-3 লেয়ার আমি সবজির খোসা দিব। উপযুক্ত মাটি তৈরি করার জন্য আমরা বাজার থেকে হাড়ের গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, অনেক রকমের জিনিস কিনে আমরা মাটি তৈরি করি। কিন্তু আমরা এইভাবে যদি মাটি তৈরি করি তাহলে কোনো খরচ হবে না, বিনা খরচে উপযুক্ত মাটি তৈরি হয়ে যাবে। আবারও সব শেষে এই যে দেখুন শুকনো পাতাগুলো আমি দিলাম। তারপরে আমি আবারও মাটি দিব। আমি এখানে মাটি ব্যবহার করছি, আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট এবং গোবর সারও ব্যবহার করতে পারেন। আর এইভাবে চেপে চেপে মাটিটা দিতে হবে, তাহলে তাড়াতাড়ি সবজির খোসাগুলো পচে যাবে। আর তারপরে যে দেখুন একটা ডিমের খোসা ছিল, সেই খোসাটা আমি ভেঙে দিলাম। তারপরে আমি সবশেষে জল দিব। জলটা দিলে তাড়াতাড়ি সবজি খোসাগুলো পচে মাটি হয়ে যাবে। আজকের মতোই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।